আচ্ছা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা জিনিস বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিকুম কামা ইয়াখলাকু সাওব। ঈমানটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, ছিঁড়ে ময়লা হয়ে নষ্ট হয়ে যায়, যেমন তোমাদের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যায়। ফাসআলিল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ যেন তোমাদের ঈমানটাকে নবায়ন করে দেন। নবায়ন মানে কি? আপনার আপনার মানে মাথার টুপিটা ময়লা হয়ে গেছিল, যখন সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন আবার সুন্দর হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসআলিল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ যেন তোমাদের ঈমানটা কি করে দেন? নবায়ন করে দেন। খারাপ ছিল, নবায়ন করার বুদ্ধি কি দেখেন, আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যখন ওযু করলেন, ওযু করার পরে কি পড়লেন বলেন তো, ভালো করে জোরে বলেন সবাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি, বলেন মুতাহহিরিন। শীতে কি মাড়ি লেগে গেছে? আবার বলেন, না হলে হবে না, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কেন পড়ালাম জানেন? হয়তো এর আগে পড়েইছেন কিনা আল্লাহ ভালো জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করে যদি কেউ পড়ে এই দোয়াটা, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা জান্নাতে যেতে পারবে। এরকম কোন হাদিস শুনেছেন যে যার হজ কবুল হবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন? শুনেছেন? আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন? শুনেছেন? যে ব্যক্তি ফরজ সিয়াম পালন করবে তার জন্য 8টি দরজা খুলে দিবেন? শুনেছেন? একটা দরজা রাইয়ান। কিন্তু এ তো সালাত পড়েইনি এখনো, শুধু ওযু করে দোয়াটা পড়েছে, তাই আল্লাহ খুলে দিয়েছেন কয়টা দরজা? কেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন? আপনার ঈমান ছিলই না, যখনই এটা পড়েছেন তখন ঈমান চলে এসেছে। এটা না পড়ে যদি সালাত পড়তেন তাহলে আপনার সালাত হবে না। ঈমানই নেই, সালাত হবে কি করে? অটো যে আল্লাহ আপনাকে বারবার প্রতি ওয়াক্তে অন্তত ঈমানটা নবায়ন করে দিচ্ছেন, এই রহমতটা আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন বলেন তো দেখি। আপনি কি বুঝলেন? আপনি কি বুঝলেন? লোকটা সালাতই পড়েনি, এই দুয়াটার এত ফজিলত কেন? এমন ফজিলত দিয়ে দিয়েছেন আল্লাহ, আপনি যেন পড়তে বাধ্য হন, আপনি যেন ঈমান নবায়ন করতে বাধ্য হন। বোঝাতে পেরেছি আমি? আপনি বুঝেনি না এটা, কিন্তু আল্লাহ নিয়মিত সঠিক সময়ে আল্লাহ আপনার ঈমানটাকে নবায়ন করে দিচ্ছেন। আমি যেভাবে বললাম, একজনও কি এর আগে বুঝেছেন জিনিসটা? বুঝেন না, এটা আমি নিজেও বলছি, নিজে তো বুঝতাম না আমি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার ঈমানটা অটো নবায়ন করে দিচ্ছেন যথার্থ বুঝেনি আমি। মনে করেন ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত ঈমান চলে গেছে, যেতে পারে না? যে হাদিস বললাম,
এই অবস্থায় যদি আপনি সালাত পড়েন, হবে সালাত? কোনোদিন হবে না। ওযুবিহীন যেমন সালাত হয় না, ঈমানবিহীন তেমন কোনো ইবাদত কবুল হয় না। মনে থাকবে, বলা হয়নি। এটা কি জানেন? ইফতার করতে হবে ওযু করে, এর কোনো দলিল আছে? ওযু করে সাহারি খেতে হবে, এর কোনো দলিল আছে? একজন ব্যক্তি, তাহলে শেষ করি আমি। না, আমি শেষ করব না। না 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 না, প্লিজ আপনি চলে যান, এটা আমার এলাকা, আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনার এলাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা বলেন, কোনো সমস্যা নেই, আপনার মতো করে শেষ করুন। খুব চমৎকার বক্তব্য দিচ্ছেন, না, না। ভালো লাগছে, মনোযোগ দিয়ে শুনতে। না, আমি আপনাদের অনুরোধ করি যে এই যে আলোচনা যে চলাকালীন, হ্যাঁ, এটা কিন্তু দিনই একটা আলোচনা। আমার মনে হয় প্রধান অতিথি তিনিও জানেন বিষয়টা, এটা জানাটা স্বাভাবিক আর কি। আমরা চেষ্টা করি যে এই আলোচনার কারণে আল্লাহ যেন আমাদের উপরে অসন্তুষ্ট না হন, এটা সব প্রধান অতিথি বুঝেন আর কি। তো আমি আলোচনা সংক্ষেপ করবো ইনশাল্লাহ। ভাইজান আমাকে একটু সময় দেবেন আর কি। সরি পর্যাপ্ত সময় নেন, সরি আমার কথা বলার কিছু নাই। আপনি জি, না, যেহেতু কর্তৃপক্ষ আবেদন করেছেন তো just এই জন্য উচিত। চিন্তা করে করেছেন, ওটা আপনি নিন। আপনি আচ্ছা, মানে সর্বোচ্চ যেটা আপনার দেওয়ার আছে, আমাদের এখানে খুবই ভালো বক্তব্য আপনি দিয়েছেন। না না আপনার শুরু যে বক্তব্য দিয়েছেন সেটা সবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। না, আমি বললাম যে অনেক কষ্ট আপনাদের দিচ্ছি, কিছু মনে করবেন না, আর আমিও চাইনি এটা। কি বলছিলাম যেন, বলেন তো? না, এই যে কালেমা শাহাদত যেটা যেটা বলছিলাম, ও না রোজা রাখলে জান্নাতের 8টা দরজা। না 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 না, আমার মনে হয়েছে আপনার বলার, হ্যাঁ, সাহারি, তাই না? সাহারি ওযু করে সাহারি খেতে হবে, এর কোনো দলিল আছে? না, বরং অপবিত্র অবস্থাতে সাহারি খেয়ে সিয়াম রাখা যায়। সাহারি খাবে, গোসল করবে, তারপরে কি সালাত পড়বে। আবার কেউ যদি ওযু না থাকে ওই অবস্থাতে ইফতার করতে পারে না, শর্ত নাই, কিন্তু শর্ত নাই এটা। আপনি চিন্তা করেন। আর এই সালাত এমন একটা ইবাদত, এটা ওযু করা লাগবে, ওযুর সাথে এমন একটা দোয়া যোগ করে দিয়েছে, এটা পড়া মাত্রই ঈমান আসতে বাধ্য। যেটা একজন মানুষ পড়ে কি ইসলাম গ্রহণ করার সময়, সেই জিনিসটা পড়ছি আমি ওযুর পরে। এত বড় পাওয়ারফুল ফজিলত এটা একটা, অথচ আমরা জানি না আল্লাহ কত বড় দয়ালু। খেয়াল করেছেন আল্লাহ আমার উপরে আপনার উপরে কেমন দয়া করছেন, অতটা কোনো চিন্তাই করিনি। আবার যখন আসরের টাইমে কি করছি, ওযু করছি, আবার ওই দো পড়ছি না, এর মাঝে ঈমান গেছে, সেকেন্ডে ঈমান যায়। এটা তো আপনি বিশ্বাস করবেন না। আমি আরেকটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন আল্লাহ ব্যবস্থা করেছেন। আগে বলেছে 6 ঘন্টা, আসলে যে বিষয়ে বক্তব্য দিলে সেটা শুরুই করিনি এখনো। আচ্ছা, এটাই চলুক। আল্লাহ যে ব্যবস্থাটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হাদিসটা, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ, ঈমানের অংশ। যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে কি আছে? ঈমান আছে। যে অল্প ভাষী, অল্প কথা বলে, সে ঈমানদার মানুষ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আর অশ্রাব্য ভাষা যার মুখ থেকে বের হয়, বাপ ছেলে মেয়েকে অশ্রাব্য ভাষা বলে, ও নামাজি, ওর ঈমানই নেই। অশ্রাব্য খারাপ ভাষা ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ভাষা ব্যবহার করে, যত বড়ই নামাজি হোক না কেন, ওর ঈমান নাই, নাই নাই ঈমান। খারাপ ভাষা, ও কোনো খারাপ কাজ করে, শুধু মুখ দিয়ে কি বলেছে? খারাপ ভাষা বলেছে। জেনা করেনি, চুরি করেনি, সুদ খায়নি, শুধু কি
খারাপ ভাষা প্রয়োগ করেছে, ও মুনাফিক। আর একটা হলো খারাপ ভাষাও বলেনি, ওয়াল বায়ান, শুধু বক বক করে। কি করে? বক বক করে, কথা বলতে আছে, বলে বলে একটু পরে বলে ভাই একটু কথা আমি বেশি বলি, কিছু মনে করেন না। এরা কিন্তু মিশুক হয়, তাই না? নরম প্রকৃতির মিশুক হয়, কিন্তু ফসফস করে বলতেই থাকে। আল্লাহ নবী বলছে ও একটা মুনাফিক। বুঝেননি মনে হয়, তাই না? খুব খুব কষ্ট হচ্ছে। বলেন তো তাহলে মুমিন কে? আমাকে দেখান তো যে লোকটা মুমিন। খারাপ ভাষা বলে না কে? সুযোগ পালে রিকশাওয়ালাকে এমন কিছু বলে দেন, আবার গর্ব কত, আজকে ঝাড়েছি একটু। ও যে মুনাফিক হয়ে আসছে চিন্তাই করেনি। আর মারা, লা ইলাহা ইল্লাল্লাহ, 537 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। একজন সাহাবী একটা বাচ্চা মেয়েকে ছাগল চড়ার দিতে একটা ছাগল হারাই দিছে। কয়টা ছাগল? একটা ছাগলের দাম কত, হারাই দিছে, ছাগল গুনে পায় না, দিয়েছে এক থাপ্পড়। এই থাপ্পড় দেওয়াটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেনি। ফাআজ্জামা যালিকা আলাইয়া, সাহাবী নিজেই বলছেন আল্লাহ রাসূল বিষয়টা খুব কড়া করে দেখলেন, তুমি মারলে কেন, কি দরকার ছিল, ছাগলই তো হারাই দিছে। কত কঠিন ব্যাপার দেখুন, একটা ছাগলের দাম কত, থাপ্পড়টা মারতে পারবে না। খেয়াল করার কথাটা, থাপ্পড় মারার কারণে আল্লাহ রাসূল এত ভারী করে দেখলেন। তাহলে বোঝা গেল, সাহাবী বলছেন আফালউতিকুহা, আচ্ছা ঠিক আছে আল্লাহ রাসূল একটা কাজ করি, ওকে আর আমি রাখবই না চাকরানি, একবারে স্বাধীন করে দেব। ওকে কিনে নিয়ে আসছিলাম আজীবনের জন্য, এখন ওকে মুক্ত করে দেব, তাহলে কি পাপটা মাফ হবে? মাপ পাওয়ার চেষ্টা করছে। চিন্তা করেন, যে মানুষটাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসছে বহুদিনের জন্য, তাকে আজকে কি করে দিবে? মুক্ত করে দিবে, তাও মাপ চাচ্ছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে নিয়ে আসো আমার কাছে দেখি। এই তিনি বিহা, সাহাবী বলছে আতাই তো বিহা, আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম, শুধু বললেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো তো? ফিস-সামা। মেয়েটা বলছে আল্লাহ আসমানে। মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। উত্তর দিয়ে দিয়েছে দুইটা। আল্লাহ রাসূল বললেন আতিকা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে ছেড়ে দাও, আজাদ করে দাও। এই বাচ্চাটা একটা মুমিনা বাচ্চা। আল্লাহু আকবার। আমি বুঝাচ্ছি, থাপ্পড়টা মারার ফজিলত বুঝলেন তো? আপনি কতই না মায়ের দেন, তাই না? রিকশাওয়ালা অসহায় মানুষ একটা ভুল করেছে, 2 গালে 2 থাপ্পড় দিয়ে দিলেন, এটা জীবনে মাপ হবে মনে করেছেন আপনি? কোনো দিন মাপ হবে না আপনার, কোনো দিন মাপ হবে না, কোনো দিন না। ওই রিকশাওয়ালার কাছে আবার যেতে হবে, ভাই তোমাকে মারছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবেন না, এটা জানেন আপনি? এমন বড় পাপ। আচ্ছা মারা বাদ দেন, শুধু রিকশাওয়ালা বলেছেন একটা কথা, খুব খারাপ ভাষা বলেছেন, ওইটার কি হবে? ওইটার কি হবে? আমার এক বন্ধু, ও মনে করেছে রাজশাহী এলাকার মানুষ, ও আসলে রাজশাহীর মানুষ না। তো আপনার বগুড়ারই ছেলে বলছে মামা যাবেন? তাকে রিকশাওয়ালাকে। তখন রিকশাওয়ালা বলছে আমাকে মামা বললেন কেন? আমি কি আপনার বাপের শালা? কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি বলছি যাই, আপনি এটা কি বললেন তাকে? এমনি বললেন ভাই যাবেন নাকি, মামা বললেন কেন? এটা কিন্তু ভাষায় রাজশাহীর কি মামা বলে, কিন্তু এই লোকটা রাজশাহীর না। ঘুরে তাকায় বলছে আমাকে মামা বললেন কে? আমি কি আপনার বাপের শালা? উল্টা ধরে এসে দেখ, চিন্তা করেন। রিকশাওয়ালার কি আছে? বোধ আছে, ওরা মানুষ তো। তখন বলছে যে মামা আপনার, আবার মামা বলছে, আবার মামা বলে, ভাই বলেন আমাকে। আচ্ছা ভাই আপনার বাসা কোথায়? যেখানে হয় আপনি উঠেন, বুঝছেন কথা? আমার বাড়ি যেখানে, আপনি উঠেন। উঠলাম, দুইজনা উঠে আমি বললাম যে আচ্ছা আপনি বলেন কোন এলাকার মানুষ আপনি? তো আমার বাড়ি এই জেলায় না, শুধু এতটুকু শুনে রাখে, কোথায় বাড়ি আমি বলবো না। ওই যে মেজাজটা গরম হয়ে গেছে, ওকে ঠান্ডা করা যাচ্ছে না।
কত দিব ভাড়া? যা ইচ্ছা তাই দিন, একবারে ঠান্ডা হয় না। আমি আপনাকে বুঝাচ্ছি, হ্যাঁ না আপনার ভাড়া কত, তা আমরা তো দাম দর করে উঠতে পারলাম না। তো বলছে, আপনার যা ভালো লাগে সেটাই দেন, ঘুরে এটাই কথা বলে। যা ভাড়া তার ডবল দিয়ে আমাদের খুশি তো। তো বলছে, আপনি খুশি কিনা? ওই যে মামা বলেছে মেজাজটা এখনো ঠান্ডা হয় নাই। হয়নি। আমি বুঝালার কথাটা বললাম কেন? নিজে সাক্ষী। কেন বললাম? রিকশাওয়ালার কি আছে, মামা ভাষাটা ভালো, খারাপ না কিন্তু, অথচ সে মেজাজটা এত গরম করেছে, আমরা তার কাছ থেকে তাড়াতাড়ি যেতে পারলে বাসে, বুঝতে পারলেন? এ লোকটার মেজাজ ঠান্ডা করা গেল না। আর সেই রিকশাওয়ালাকে গালি দিলেন, ও কত বছর মনে রাখবে বলেন তো দেখি? আল্লাহ অনেক বড়। না, আপনার ওয়াইফ কত বছর মনে রাখবে সেটা বলেন দেখি? সারা জীবন। একজন মহিলা বলছে, আমার হাজবেন্ডকে তো আল্লাহ জান্নাতে দিবে না, দিবে না, ওকে জাহান্নামেও দিবে না। কি রাগ চিন্তা করেন আপনি, এত রাগছেন কেন? বলছে, ও আমাকে গালি দেয় দেয়, আমার মাকেও গালি দেয়, আমার বাপকেও গালি দেয়, আমার 14 গোষ্ঠীকে গালি দেয়। আর যে ভাষা ব্যবহার করে আপনি শুনলে বুঝতে পারবেন। আমি জানি ভাষা শুনবো না, আপনি বলার দরকার নেই। একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে কি উচ্চাঙ্গের ধারণা, আপনি খেয়াল করেছেন? কি দারুণ ধারণা। তাহলে আপনাকে পাঞ্জাবি পরা দেখে আমি কি মনে করব? আপনি ভালো কিনা সবচেয়ে ভালো বলতে পারে কে? আস, আল্লাহর আগে আর কেউ জানে না? আপনি জানেন না? নিজেই জানে। হ্যাঁ, স্ত্রী সবচেয়ে কি ভালো জানে। কোন কোন মহিলার সাথে কথা বলেন সেটাও তো জানে। আস্তাগফিরুল্লাহ। আমি কি বলছিলাম, ওই জায়গায় চলেন, আবার বোঝানোর জন্য আসছি। খারাপ ভাষা যে প্রয়োগ করে সে কি না? কি মুমিন না? কখনো বলেছি আমি মুনাফিক। মুনাফিক? তাই বলে। মুমিন না বলে আপনি বাঁচতে চাচ্ছেন? বলেন যে খারাপ ভাষা যে প্রয়োগ করে সে কি? মুনাফিক। মুনাফিক। আর কিছুই করেনি, শুধু বক বক করে, ও কি? মুনাফিক। মুনাফিক। তাহলে ইমানদার কই? আপনি কি বুঝছেন কথা? তাহলে ফজর থেকে জহর পর্যন্ত, জহর থেকে আসর পর্যন্ত আপনি ঈমান হারানোর যে কত হাজার কাজ করেছেন এ গুনতে পারবেন আপনি? এবার মনে হয় বুঝেছেন, তাই না? এই টাইমটুকুর মধ্যে আপনি কত খারাপ কাজ করেছেন আপনি গুনতে বললে, মিথ্যা কথা বলেছেন অনেক, কোন মহিলার দিকে লম্পটের মতো তাকিয়েছেন, লুচ্চার মতো তাকিয়েছেন, অবশ্যই তাকাইছেন আপনি সুযোগ পেলেই। হয় দামে কম দিছেন বা বেশি নিয়েছেন, মাপে কম দিছেন, করেছেন না এগুলো? অবশ্যই করেছেন। হয় গীবত করেছেন, এটা তো মনে হয় ফাইনাল। গীবত তো করেনি, এতগুলো পাপ করার পরে আপনি কি মনে করেছেন ঈমান আছে? অথবা আপনার লজ্জা নাই? কি নাই? লজ্জা নাই। যার ভিতরে লজ্জা নাই তার মধ্যে ঈমান আছে? ঈমান এত দামি জিনিস। যাক, আমি একটু বুঝাতে চাইলাম আপনাদেরকে যে ঈমান থাকে না, এই জন্যই আল্লাহ ঈমান নবায়নের ব্যবস্থা করেছেন এই রকম ফজিলত দিয়ে। ফজিলতটা কোনো ইবাদত না, শুধু ওযুটা ভালোভাবে করে দোয়াটা পড়েছেন, তাই বলছেন আমি তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। নামাজই পড়েনি এখনো। কথা কি বুঝতে পারছেন? তো এই ওযুর সাথে এই ফজিলতটা অ্যাড করার কারণটা কি? কারণ এটাই, আমার বান্দা এখন বেঈমান হয়ে গেছে, এটা পড়লে কি হবে? ঈমানদার হবে। এমনকি মৃত্যুর সময় আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কি, আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম, তুমি জেনে রাখো, জানো, বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই যে বললেন, মৃত্যুর সময় বলছেন লাক্কিনু মাউতাকুম,
তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাও। মৃতদেরকে কি পড়ানো যায়? বলছেন কেন তাহলে? লাক্কিনু মাউতাকুম, মৃত্যু যারা তোমাদের তাদেরকে কি করাও? মৃত ব্যক্তি তালকিন করেন নাকি আপনারা কেউ? তো মাউতাকুন বললেন কেন? একবারে মারাই যাচ্ছে আর ফিরবে না, মুমূর্ষ, ওই ব্যক্তিকে পড়াতে হবে। 10 ঘন্টা আগে না, আপনি পড়বেন, আপনার কথা শুনে যেন সেও কি পড়তে পারে, অন্তত জিহ্বাটা ঘোরাতে পারে। জোরে পড়তে না, লড়তে না পারলেও লিসানটা যেন ঘোরাতে পারেন। ঘোরাতে পারলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ কি এমন একটা বাক্য দিলেন, যে শব্দে যে অক্ষরে নুক্তা আছে, এই অক্ষরটা উচ্চারণে ভারী। জিম উচ্চারণে খুব ভারী, সা উচ্চারণে ভারী, তা উচ্চারণে ভারী, বা উচ্চারণে ভারী, কঠিন। যে অক্ষরে নুক্তা আছে উচ্চারণে ভারী, যে অক্ষরে নুক্তা নাই উচ্চারণে কি পাতলা। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের মধ্যে কোনো নুক্তাওয়ালা অক্ষর নাই, কোন অক্ষর নাই। আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে নিতে চান, আল্লাহ কত স্টেপ রেখে দিয়েছেন, কিন্তু বান্দা এত নিমুখ হারাম কখনো ভাবে চিন্তাও করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাত পড়েন না অনেকে, তাই না? সালাত পড়েন না, তাই না? আমি এটাই বলতে চেয়েছিলাম, আগে তাওহীদ তারপরে কি সালাত, আগে তাওহীদ তারপরে সালাত। আগে বলেনি যারা সালাত পড়ে না তারা কাফের। তারা কি? সবাই বলেন কাফের। কাফের। অমুসলিম বলা যাবে না, কিন্তু বুঝেননি? বেদিন বলা যাবে না, সরাসরি কি বলতে হবে? কাফের। কারণ অমুসলিম বললে ভুল হবে, বুঝেন না মনে, তাই না? ভুল হবে। কারণ যারা সালাত পড়ে না তারা কাফের, মুশরিক প্লাস মুরতাদ। কিন্তু অমুসলিমরা মুরতাদ না, বিধর্মীরা মুরতাদ না। তা আপনি ওকে কি বিধর্মী বলবেন কেন? অমুসলিম বলবেন কেন? ওকে কাফেরই বলতে হবে, ওকে মুশরিকি বলতে হবে, ওকে মুরতাদি বলতে হবে। যখন আপনি তাকে কি বলে ফেললেন, অমুসলিম বলে দিলেন, ভাষাটা ঠিক হলো না, কিন্তু বুঝলেন না, তাই না? আমি ভালো করে বুঝাই। বলেন তো, বিধর্মী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? উত্তর দিবেন কেন? দেন, কেন উত্তর দেন। আপনি যে বললেন যে বেনামাজি বেশি খারাপ, উত্তর দিবেন না কি কারণে? হ্যাঁ, কাফের তো বললামই। কেন খারাপ মানে বিধর্মীদের চেয়ে কেন খারাপ আমি বলবো, তাই না? এর কারণটা কি জানেন? বেনামাজি মুরতাদ, কিন্তু বিধর্মীরা মুরতাদ না। বিধর্মীকে হত্যা করা ফরজ না, কিন্তু মুরতাদকে হত্যা করা ফরজ। এবার বুঝেছেন মনে, তাই না? মানে বিধর্মীকে হত্যা করা কি আমার ফরজ নয়, তবে বিধর্মী যদি কেউ আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তখন তাকে হত্যা করা কি ফরজ। তাহলে মুসলিম ব্যক্তি নামাজ পড়ে না, ওকে এখন কি হয়ে গেছে? মুরতাদ। কি হয়ে গেছে? মুরতাদ। মুরতাদ কাফের, বিধর্মীরা কাফের, তাই না? কাফের না, ওরা কি মুরতাদ না? কিন্তু এই বেনামাজি কাফের এবং কি মুরতাদ। মুসলিম ছিল, এখন কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে।
এই জন্য মুসলিম সরকারের উপরে তাকে হত্যা করা কি ফরজ, ওকে হত্যা করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি আপনাদেরকে, জেনে রাখেন, নামাজ পড়েন কিনা জানি না, জেনে রাখেন, সেটা হলো বেনামাজিকে হত্যা করতে হবে এ মর্মে সবাই একমত। সাহাবী, তাবেঈ, তাবে তাবে, আল্লাহর বিধান, বেনামাজি কি করতে হবে? হত্যা করতে হবে বেনামাজিকে। তাবে তাবেঈ, ইমামগণ সবাই একমত বেনামাজিকে কি করতে হবে? হত্যা করতে হবে। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ইখতিলাফ হলো মারার পরে, হত্যা করার পরে তার জানাজা করা যাবে কি যাবে না, এইটা নিয়ে ইখতিলাফ। তো মারার পরে ইখতিলাফ করে কোনো দরকার আছে? লাভ আছে? আপনার লাভ আছে? তো মেরেই ফেলেছে। তো কিছু আলেম ওলামা বলছে যেহেতু নামাজ পড়তো না তাই হত্যা করা হয়েছে, জানাজা পড়া যেতে পারে। আর বিজ্ঞ বড় বড় আলেম, সৌদি আরবের সব আলেম একমত, ও মুরতাদ তাই হত্যা করা হয়েছে, ওর জানাজা কিসের? ওকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, কবর খোঁড়াও যাবে না। এবং এটাই সঠিক, এটাই দলিলের আলোকে কি সঠিক। আমি আপনাকে একটা কওল বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, 22128 নম্বর হাদিস, 351 নম্বর হাদিস, আল হাদিসুল মুখতারার মধ্যে এসেছে, তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এবার কি বুঝেছেন? কয় ওয়াক্ত? এক সালাত, এক সালাত, যে কোনো সালাত যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, অমুসলিমদের মাঝে আর আমাদের মাঝে মৌলিক পার্থক্যের জিনিস হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এখানে অনুবাদ করে কেউ কেউ বুঝাতে চায় ফাকাদ কাফারা মানে সে কুফরি করলো। আমি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? তুমি কে? এই হাদিস নবী বলেছেন, এর ব্যাখ্যা কি হবে নবী ভালো বুঝেন, সাহাবীরা ভালো বুঝেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা, লোকেরা যদি সালাত ছেড়ে দেয়, কানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে গেল। এবার কি বোঝা গেছে? কানু কুফারা, সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। অতএব অনুবাদ এটাই, মান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আর একটা হাদিস আসছে 1080 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। অনুবাদ এটাই। শুধু এইটা না, মান তারাকাস সালা মুতাআম্মিদান বিগাইরি ইল্লাতিন ফাআদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির, মানে এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, ইচ্ছা করে সালাতটা পড়েনি। মানে আসর সালাতের টাইম পার হয়ে এখন কি হয়ে গেছে? মাগরিব হয়ে গেছে। বুঝছেন কি কথা আমার? আসর সালাতের টাইম পার হয়ে এখন কি হয়ে গেছে? মাগরিব হয়ে গেছে। ফাহুয়া কাফের,
সে কি? মুসল্লি, নামাজ পড়ে নিয়মিত। জহর সালাতের টাইম ছিল 3টা 4 পর্যন্ত, 3টা 5 পর্যন্ত, 3টা 5 হলে আসর টাইম হবে। জহরের টাইম হয়েছে কয়টাতে বললাম? 11টা 58 11টা 58 থেকে নিয়ে 3টা 5 এখন বেজে গেছে। ইচ্ছা করে জহরটা পড়েনি, শাশুড়ির সাথে গল্প করছিল, কথা বুঝতে পারলেন? জাস্ট হলো আড্ডা দিচ্ছিল, সালার টাইম পার হয়ে গেছে, ইচ্ছা করে, কোনো সমস্যা হয়নি। ওই হাদির মতো ওকে গুলি করেনি কেউ, কথা কি বুঝতে পারছেন? আরে বেহুশ হয়ে আর থাকলে তো নামাজই নাই তার উপরে, তাই না? অসুস্থ হয়নি, কিচ্ছু হয়নি, ওই লাইফ সাপোর্টে ছিল না, আইসিইউতে ছিল না, সিসিউতে ছিল না, অ্যাক্সিডেন্ট করেনি, ঘুমিয়েছিল না, ইচ্ছা করে সালাদটা পড়েনি। এখন জহর পার হয়ে ঢুকে গেছে কোথায়? আসরে। সে কি? কাফের। যে সারা বছর নামাজ পড়ে না, শুধু 2 ঈদ পড়ে, তাকেও মুসলিম বলেন আপনারা, তাই না? তওবা 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 তওবা। নামাজ না পড়লে ঈমান আছে? ঈমান ঠিক আছে। আপনি বলবেন জুতাও ঠিক আছে। সি সি সি, ও সালাতকে ব্যঙ্গ করলো, ঈমানকে অপমান করলো। সি, এরা কত খারাপের খারাপ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু চিন্তা করেন, জহর সালাত কয় রাকাত? কয় রাকাত? না বেশি? ফরজ 4 রাকাত না? আরে সুন্নাত তো যে কোনো সময় পড়া যায়, তাই না? সুন্নাতের কোনো টাইম আছে? টাইম নেই। জহর 11টা 58 থেকে 3টা 5 পর্যন্ত 4 রাকাত সালাত পড়ার যার ভাগ্য হয়নি, ও কি হবে? কাফের নাতে? ও কি করেছে এমন? 4 রাকাত সালাত পড়ার সময় হয়নি ও। কি সুন্নাত পড়া কি ফরজ? পড়া হয়নি, পড়লো না কেন? এত বড় টাইম পাওয়ার পরে 4 রাকাত টাইম পড়তে পারেনি। আপনি না পড়েছেন একটাই, আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন কয়টায় পড়েছে? 3:30, তাই না? দেখেন মুখস্থ বলছে 3টা 5 আসরের ওয়াক্ত হয়েছে, আর জহর পড়ছে কয়টায়? 3:30। ওই অধিকাংশ মহিলা জহর আসর একসঙ্গে মারি দেয়, জিজ্ঞেস করেন আপনি। আর পড়েই না অনেকে, তাই না? শুনেন শুনেন শুনেন, আস্তাগফিরুল্লাহ। আমার বক্তব্য কেউ বুঝতে চায় না, আমি কাকে বুঝাবো? বলি, এই যে ছেলে পেলে রেকর্ডিং করে রাখছে, যদি আল্লাহ পৌঁছা দেয়, যদি বুঝ দেয় তো বুঝলো, আলহামদুলিল্লাহ। আল্লাহকে তো বলতে পারবো, আল্লাহ চেষ্টা করেছি অনেক, কিন্তু তারা তো মানেনি। নূহ আলাইহিস সালাম একজন নবী, তাই 950 বছর দাওয়াতি কাজ করেছে, মাত্র 39 জন মানুষ হেদায়েত পাইছে। 950 বছর, যদি বছরে একজন করে হতো কতজন হতো? তাও হয়নি। কয়জন হয়েছে? তা আমি তো কিছুই না, হতেই তো পারে, তাই না? আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন। একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনুন, এটাই শেষ হাদিস। এরপরে প্রধান অতিথি বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। শেষ হাদিস, ভালো করে শুনেন। ও সালাত কত গুরুত্বপূর্ণ। প্রশ্ন করবেন তাহলে বেনামাজিকে কি করবো আমরা, তাই না? প্রশ্ন করবেন না? এটা বলে দিচ্ছি, আপনারা যারা নামাজি তাদের দরকার আমার। বেনামাজি নিজেই জানে আমরা কাফের, ও কি জানে না? জানে, কিন্তু ও ধারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। সূর্য ডুবার আগে যে ব্যক্তি আসরের 1 রাকাত পেল, সে আসর পেয়ে গেল। সুবহানাল্লাহ। পরে বলেন একটু, আসর সালাত কয় রাকাত? 1 রাকাত সূর্য ডুবার আগে, আর 3 রাকাত সূর্য ডুবার পরে পড়বে।